তো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওর সাথে চলে আসলাম। বন্ধুরা মাধ্যমিকে আপনারা কত নাম্বার পেলে কোন স্কলারশিপটা আবেদন করতে পারবেন, ঠিক আছে? স্বামী বিবেকানন্দ না উত্তরকন্যা না এখানে নবান্ন না এসটি এসসি ওবিসি স্টাইপিন বা ওএসসি স্কলারশিপ। ওকে বন্ধুরা, তো আজকের ভিডিওতে সম্পূর্ণ এইটাই বলবো আপনাদেরকে যে এখানে মাধ্যমিকে কত নাম্বার পেলে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন মাধ্যমিকে কত নাম্বার পেলে কোন স্কলারশিপে আবেদন করতে পারবেন, ঠিক আছে, সম্পূর্ণরূপে আজকের ভিডিওতে জানাবো বন্ধুরা। তো আপনি যদি মাধ্যমিক স্থির হয়ে থাকেন, মানে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট বেরোবে আজকালকের মধ্যে, তো আপনারা আপনার স্টাইপিন বা এখানে স্কলারশিপের আবেদন করতে চান, তো আজকের ভিডিওতে এটাই জানাবো যে কত নাম্বার পেলে কোন স্কলারশিপ আপনি আবেদন করতে পারবেন। ওকে, তো মাধ্যমিকে কত নাম্বার পেলে কোন স্কলারশিপে আবেদন করতে পারবো, তো বন্ধুরা তোমাদেরকে আমি সম্পূর্ণরূপে দেখিয়ে দিই একটার পর একটা, ঠিক আছে বন্ধু। তার আগে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্লিজ করে দিবে বন্ধুরা। তোমাদের এরকম মানে গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের এই চ্যানেলে পেতে থাকবে, তো প্লিজ লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, প্লিজ একটা লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব। ওকে গাইস, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আমি চলে আসি। আসার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষাটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে। পরীক্ষা চলবে আগামী ফেব্রুয়ারি, ঠিক আছে, ফেব্রুয়ারি 12ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষা শেষ হলে সর্বপ্রথম ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করে এবং এখানে দেখতে পাচ্ছেন এবং বন্ধুরা সম্পূর্ণ আপনাদের দেখা এবং তার সঙ্গে সঙ্গে স্কলারশিপ তারা আবেদন করতে পারবে সেটা জানার চেষ্টা করে। আজকের এই প্রতিবেদনে সম্পূর্ণ ছাত্রছাত্রীদের জন্য মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট, ঠিক আছে, তারপরে বাকি লেখা আছে বন্ধুরা। তো আপনার সঠিক আমি ভিডিওতে নিয়ে যাই বন্ধুরা, কত নাম্বার পেলে কত কী হবে, ঠিক আছে। তো সবথেকে যেটা বড়, আমাদের সবথেকে বড় যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য আপনাকে কত নাম্বারটা পেতে লাগবে ফাইনাল আপনাকে দেখিয়ে দিই। আপনি যে মাধ্যমিক শিক্ষার্থী হয়ে থাকেন বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন পরিষ্কার বাংলা ভাষায় লেখা আছে বন্ধুরা। এখানে লেখা আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঠিক আছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিকে 75, ঠিক আছে, 75 নাম্বার নিয়ে 75% নাম্বার নিয়ে পাস করবে, তাদের জন্য রয়েছে রাজ্য সরকারের সবচেয়ে বড় স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। অর্থাৎ আপনি যদি মাধ্যমিক শিক্ষার্থী হন এবং আপনি যদি 700 নাম্বারের মধ্যে আপনারা 525 নম্বর দিয়ে পাস করেন, তবে আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। তো বন্ধুরা এখানে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারলেন যে আপনি যদি মাধ্যমিক পাস করেন কত বন্ধুরা, এখানে 75% নাম্বার নিয়ে 75% নাম্বার নিয়ে যদি পাস করে থাকেন আপনি, তো এখানে আপনারা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর যদি বন্ধুরা আপনারা এখানে কি বলে তার থেকে কম পেয়ে থাকেন, তাহলে আপনারা এই স্কলারশিপটা আবেদন করতে পারবেন না। আপনাদের জন্যও রয়েছে বন্ধুরা, তো চিন্তার কোনো বিষয় নেই, চিন্তার কোনো কারণ নেই। তো স্বামী বিবেকানন্দ হয়নি তো কি হয়েছে ভাই, আরও তো স্কলারশিপ আছে না, তো টেনশন কিসের। তো নবান্ন স্কলারশিপ রয়েছে বন্ধুরা, নবান্ন স্কলারশিপ এক নজরে আমরা দেখিনি। তো প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা। এত কিছু গুরুত্বপূর্ণ আপনাদেরকে ইনফরমেশন আপডেট দিচ্ছি, তার জন্য তো একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব তো হয় বন্ধুরা। সো প্লিজ 1 লাইক 1 সাবস্ক্রাইব গাইস। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে যেটা লেখা আছে এখানে নবান্ন স্কলারশিপ এবং উত্তরকন্যা স্কলারশিপ। তো এই স্কলারশিপের জন্য কত টাকা দেওয়া হয় বন্ধুরা, তো আপনাদেরকে বলে দিই আমি। এই স্কলারশিপের জন্য 10,000 টাকা দেওয়া হয়, ঠিক আছে, ওটাতে 12,000, এটাতে 10,000। তো অনেক ক্যাটাগরি থাকে, তো মিনিমাম 10,000 টাকা আপনারা পাবেন। তো এটার জন্য পাওয়ার জন্য আপনাকে পেতে লাগবে এখানে 65% নাম্বার, ঠিক আছে, 65% নাম্বার, মানে নাম্বার যদি হিসাব করা হয় তাহলে এখানে 455 নাম্বার আপনাকে পেতে লাগবে। কত? 455 নাম্বার যদি পেয়ে থাকেন এখানে, তাহলে আপনারা এই স্কলারশিপটা আবেদন করতে পারবেন, ঠিক আছে, এই স্কলারশিপটা আবেদন করতে পারবেন। তো আপনারা যদি এর থেকেও কম নাম্বার পেয়েছেন, অনেকেই স্টুডেন্ট আছে, অনেকে 50% স্টুডেন্ট আছে যে এটারও কম নাম্বার পেয়েছে, আমার জানা আছে বন্ধুরা। তো আরেকটা আছে ওয়েবসিপস স্কলারশিপ, এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসিপস স্কলারশিপ। তো এটা আপনাদের কেমন কি করবেন, কত কি নাম্বার এটা পালে আপনারা করতে পারবেন। তো এই ক্যাটাগরির মধ্যে আমি বলে দিই বন্ধুরা, যাদের যাদের কাস্ট সার্টিফিকেট আছে, ঠিক আছে, যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারাই কিন্তু করতে পারবে। যদি কাস্ট সার্টিফিকেট না থাকে বন্ধুরা, তো আপনার তৎকালীন তাড়াতাড়ি যাই আপনারা কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করুন আর কাস্ট সার্টিফিকেট একটা বের করে নিন, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট কিন্তু লাগবে, মাস্ট বি ইম্পর্টেন্ট, তার জন্য ভিডিওটা আপনাদের আমি সব থেকে আগে বানালাম। অনেকে ভিডিও দেখবেন ইউটিউবের মধ্যে, এগুলো ভিডিও পাবেন না, এগুলো ইনফরমেশন ভিডিও। তোমাদের জন্য আমি তাড়াতাড়ি ভিডিওটা শ্যুট করলাম, কারণ এই জন্যই যে অনেকের হয়তো কাস্ট সার্টিফিকেট নেই, টাকা তো নিতে চায় না, কিন্তু স্টাইপেন্ডে যে টাকাটা দিবে বা ওএফসি স্কলারশিপটা দিবে, এটা কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে। আপনাকে এসসি এসটি আপনি যে ক্যাটাগরি হন না কেন ভাই, তো আপনাকে এটা লাগবেই, কি বলে আপনাদের যে কাস্ট সার্টিফিকেটটা, তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা কোনো নাম্বার উল্লেখ করা নেই, আপনার জাতির মধ্যে মানে এসসি এসটির মধ্যে যদি পড়েন তাহলে আপনি টাকাটা পাবেন কিন্তু, ঠিক আছে। আর বাকি যদি আপনার নাম্বার থাকে তো ওই স্কলারশিপটা পেয়ে যাবেন আপনারা। তো আপনাদের এগুলোই হলো বন্ধুরা, যত কিছু ইনফরমেশন ছিল সম্পূর্ণ আপনাকে শেয়ার করলাম। এখানে আপনার রাজ্যের বড় বড় 3টা স্কলারশিপের সমালোচনা করলাম। তো একটা প্রথম স্বামী বিবেকানন্দ, দ্বিতীয় চলে গেল আমাদের নবান্ন, ঠিক আছে, নবান্ন স্কলারশিপ বা এখানে উত্তরকন্যা স্কলারশিপ নামে পরিচিত, বা এখানে ওয়েবসাইট স্কলারশিপ। তো যে কোনো 3টের মধ্যে তো একটা গ্যারান্টি পাবেন। আর আপনার যদি না থাকে তো এটা মানে
ফর্ম ফিল আপ তো চলতে থাকবে অনেক কয়দিনে, তো এতদিন আপনাদের স্টাইপেন্ডের মানে ফর্ম ফিল আপ হতে ওয়েবসিপ স্কলারশিপের ফর্ম ফিল আপ করতে আপনাদের একদম সম্পূর্ণ বেরোয় যাবে আপনাদের কাস্ট সার্টিফিকেট। তো এটা করতে তাড়াতাড়ি আজকেই ভিডিওটা যদি দেখে থাকেন আজকে, তো কালকে থেকে প্রস্তুতি নিন বা এখন থেকে প্রস্তুতি নিন, কি বলে আমাদের কাস্ট সার্টিফিকেটের জন্য কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে তৈরি করে নিন, কোর্ট থেকে এবিডিবিট বাগেরা। তো বন্ধু প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এরকমই আপনাদের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে থাকবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে আলাদা কোনো টপিকে।